আমার কাছে চলে আসো। যাত্রীরা বলল, হুজুর, আমরা পানির ওপর দিয়ে কিভাবে যাব? তখন তিনি রেগে গেলেন এবং বললেন, তোমরা দেরি করো না, তাড়াতাড়ি নৌকা থেকে নেমে আসো। তখন যাত্রীরা মনে মনে ভাবলেন যে এমনিতেও তো মরতে হবে, পানিতে নামলেও তো মরতেই হবে, তার চেয়ে ভালো তার কথা মেনেই দেখি কি হয়। এই ভেবে তারা সবাই নৌকা থেকে পানিতে নেমে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের মনে হচ্ছিল তারা যেন মাটির উপর দাঁড়িয়ে আছে, তারা কেউই তলিয়ে যাচ্ছিল না। ফলে তারা হেঁটে হেঁটে পানির উপর দিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে নৌকাটি মালসহ সাগরের তলায় তলিয়ে গেল। তখন বুজুর্গ সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই টাকা পয়সা এবং মালামালের আশা ছেড়ে দিয়েছো বলেই তোমাদের জান, তোমাদের জীবন বেঁচে গেল। যদি লোভ সামলাতে না পেরে নৌকায় থাকতে, তাহলে তোমরা পানিতে ডুবে মারা যেতে। অতঃপর তারা পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের কিনারায় গিয়ে উঠলেন। তখন সমস্ত যাত্রীরা সেই বুজুর্গকে বললেন, হুজুর, দয়া করে যদি আপনি আপনার পরিচয়টা দিতেন তাহলে আমরা খুশি হতাম। তখন তিনি বললেন, আমার নাম ওয়াইস করনি, ইয়েমেন প্রদেশ নামক গ্রামের বাসিন্দা আমি। তখন যাত্রীরা বলল, হুজুর, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খবর পেয়ে গরিবদের জন্য খাদ্যশস্য নিয়ে মিশর থেকে সেখানে যাচ্ছিলাম, কিন্তু নৌকা সহ সব জিনিসপত্র ডুবে গেল। আমরা এখন মদিনায় গিয়ে গরিবদেরকে কি দিব? তখন ওয়াইস করনি রহিমাহুল্লাহ বললেন, নৌকার মালপত্র এবং খাবার দাবার জিনিসগুলি যদি তোমরা ফিরে পাও, তাহলে কি সত্যিই তোমরা মদিনায় গিয়ে সেগুলো গরিবদেরকে দিবে? তখন তারা বলল, জি হুজুর, গরিবদেরকে সাহায্য করার জন্যই আমরা মিশর থেকে আসলাম। তখন ওয়াইস করনি রহিমাহুল্লাহ 2 রাকাত নামাজ পড়ে মোনাজাত করলেন, আল্লাহ তাআলার কাছে কি যেন বললেন। অতঃপর তাদেরকে বললেন, ওই যে দেখো, তোমাদের নৌকা খাদ্যশস্য সহ সমুদ্রের তীরে বেশি রয়েছে, তোমরা যাও, নৌকা নিয়ে জলদি মদিনায় চলে যাও। তারা অবাক হয়ে তাকিয়ে দেখলো সত্যি সত্যি মালভর্তি নৌকাটি সমুদ্রের তীরে বেশি রয়েছে। অতঃপর তারা ওয়াইস করনির দিকে ফিরে তাকালো, কিন্তু সেই বুজুর্গ ওয়াইস করনি রহিমাহুল্লাহ আর সেখানে ছিলেন না। চোখের পলকে তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার একটি মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বললেন, হে কুফা নগরীর অধিবাসীরা, আপনাদের মধ্যে কি কেউ ওয়াইস করনিকে চেনেন? মুসল্লিদের মধ্য থেকে কয়েকজন জবাব দিলেন, জি না হুজুর, আমরা ওয়াইস করনি নামে কাউকে চিনি না। তখন খলিফা আবার বললেন, আপনাদের মধ্যে কোন এলাকার বাসিন্দা কেউ থাকলে দয়া করে উঠে দাঁড়ান। তখন একজন উঠে দাঁড়ালো। খলিফা তাকে জিজ্ঞেস করলেন, আপনি ওয়াইস করনিকে চেনেন? তখন লোকটি বলল, হুজুর, ওয়াইস করনি নামে যে লোকটিকে আমি চিনি সে তো একজন পাগল, সে জঙ্গলে থাকে, জঙ্গলের ভেতর উট ছড়িয়ে বেড়ায়, অত্যন্ত আজব মানুষ সে। লোকেরা যখন হাসে তখন সে কাঁদে, আর লোকেরা যখন কাঁদে সে তখন হাসে। এই কথা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে সঙ্গে নিয়ে তাকে তালাশ করার জন্য বের হলেন। বহু খোঁজাখুঁজির পর তারা দেখতে পেলেন একজন লোক একটা গাছের নিচে নামাজ পড়ছেন, পাগলের মতো তার চেহারা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। অতঃপর হযরত ওয়াইস করনি রাহিমাহুল্লাহ নামাজ শেষ করে দুজনের দিকে ফিরে তাকালেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ওয়াইস করনিকে সালাম দিলেন, তিনিও তাদের সালামের জবাব দিলেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, আপনি কে? দয়া করে আপনার পরিচয় দিন। তখন ওয়াইস করনি রাহিমাহুল্লাহ বললেন, আমি আব্দুল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা সবাই তো আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা, আমরা আপনার বাবা মার দেওয়া নামটি জানতে চাই। তখন তিনি বললেন, আমার বাবা মা আমার নাম রেখেছিলেন ওয়াইস, কিন্তু লোকেরা আমাকে ওয়াইস করনি বলে ডাকে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আপনার ডান হাতটি দয়া করে আমাকে দেখাবেন কি? তখন ওয়াইস করনি রাহিমাহুল্লাহ তার ডান হাতটি এগিয়ে দিলেন। তারা দুজনেই তার ডান হাতের তালুতে দিরহাম আকারের একটি সাদা দাগ দেখতে পেলেন। তারপর তারা নিজেদের পরিচয় দিয়ে বললেন, প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে তার এক প্রিয় উম্মতের আকৃতির কথা আমাদেরকে বলে গিয়েছেন। আমরা আপনার আকৃতি প্রকৃতি এবং হাতের তালুতে থাকা নিদর্শন দেখে বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পূর্বে যে বুজুর্গের কথা বলে গিয়েছিলেন আপনি সেই ব্যক্তি, আপনি সেই ওয়াইস আল করনি। হে প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আপনাকে সালাম জানিয়েছেন এবং তার পবিত্র দেহের জুব্বা মুবারক আপনাকে দেওয়ার জন্য আদেশ করে গিয়েছেন, আর বলে গেছেন আপনি যেন তার উম্মতের জন্য দোয়া করেন। তখন ওয়াইস করনি রাহিমাহুল্লাহ বললেন, দোয়া করার জন্য তো আপনারাই সবথেকে উপযুক্ত ব্যক্তি, কারণ আপনারা আল্লাহ তাআলা এবং তার রাসূলের প্রিয় পাত্র। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করেই থাকি, তবু